আজকের আয়োজনে আমরা তুলে ধরব বরিশালের এক গর্বিত সন্তানকে, যিনি শুধু একজন রাজনীতিবিদ বা প্রকৌশলী নন, মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। গৌরা নদী ও আগৈলঝাড়া নিপীড়িত মানুষের বন্ধু। বরিশাল ১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া ঐতিহ্য ও সম্প্রীতির এই জনপদে রাজনৈতিক, পেশাগত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত একটি নাম, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। একজন প্রকৌশলী হিসেবে পেশাগত জীবনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ঢাকা অঞ্চলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বরিশাল ১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। নির্বাচনী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি গৌরনদী ও আগৈলঝাড়ার মানুষের কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ পান এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণের নানা বিষয় তুলে ধরেন। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য দিক হল সমাজসেবা। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা, মন্দির ও ঈদগাহ মাঠ নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণে তিনি নিজস্ব অর্থায়নে সহযোগিতা করেছেন বলে স্থানীয়ভাবে জানা যায়। সম্প্রতি আগৈলঝাড়ার বাসাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংস্কার ও সম্প্রসারণে তার অর্থায়নের উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা পেয়েছে। একজন প্রকৌশলী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবক, এই ৩ পরিচয়ের সমন্বয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের পথ চলা। তার কর্মকাণ্ডে উঠে আসে মানুষের জন্য কিছু করার প্রত্যয় এবং নিজের সামর্থ্যকে সমাজের প্রয়োজনীয় কাজে ব্যবহারের মানসিকতা। গৌরনদী ও আগৈলঝাড়ার মানুষের প্রত্যাশা, ভবিষ্যতেও